প্রতিবার বাজেটে বিড়ির ওপর শুল্ক বাড়ানো হলেও তেমন বাড়ে না শ্রমিকদের মজুরি ও সুযোগ সুবিধা। ভাগ্য বিড়ম্বিত বিড়ি শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান না থাকায় সরে যেতে পারছেন না এই কাজ থেকে, বরং বিড়ি কারখানা বন্ধ হয়ে গেলে টান পড়ে তাদেরও জীবন জীবিকায়। রংপুরের AKM মইনুল হক ও যশোরের সাইফুল ইসলাম সজলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। না পারতেই বিড়ি কারখানায় কাজ নিয়েছিলেন এই সব মানুষ। রংপুরে বিড়ির বাইরে অন্য শিল্পের প্রসার তেমন একটা না থাকায় এখানে কাজ করেই সংসার চলে তাদের। বিকল্প কিছু পেলে হয়তো ছেড়ে দিতেন এই কাজ, কিন্তু তাই তো পাওয়া ভার। এই বসে তো আমার কেউ কাজেও নেবে না, তাইলে আমি কি করে খাবো? কাজেই বসে বসে আমি বিড়ি বান্ধি, এই বিড়ি বান্ধি আমার সংসারটা আমার চালাইতে হয়। এটা দিয়ে স্বল্পলের লেখাপড়া করা, সংসারের খরচ, আমাদের স্বামীর তো অসুখ বিসুখ, এটা দিয়ে আমাদের চলতে হয়। হিসেব বলছে গেল 12 বছরে বন্ধ হয়েছে দেশের 127টি বিড়ি কারখানা। সার্বিকভাবে বিষয়টি ইতিবাচক, তবে যেসব শ্রমিক কাজ হারিয়েছেন তাদের দিন চলাই এখন কঠিন। তাই দাবি জানালেন, বাজেটে শুধু বিড়ির উপর শুল্ক বাড়ালেই হবে না, এমন কোনো ব্যবস্থা রাখতে হবে যাতে তাদেরও খানিকটা সুবিধা হয়। সবচেয়ে ভালো হয় বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা গেলে। হাজার হাজার শ্রমিক আমরা কোথায় যাব? এই প্রতিষ্ঠান বন্ধ করলে আমরা কি করে খাবো? কোথায় যাব? প্রতিষ্ঠান বন্ধ করবে সরকার। আমাদের কাজ দেও, আমাদের অন্ন দেও, আমাদের ভাত দেও, বস্ত্র দেও, যার জন্য কোম্পানি বন্ধ করে দেও। সরকার এই ব্যাপারে উদ্যোগ কোনো না নিয়ে ব্যান্ডল ট্যাক্স বাড়াও, অমুক ট্যাক্স বাড়াও, সমুক ট্যাক্স বাড়াও। গেল বাজেটে সিগারেটের উপর যেখানে শুল্ক বেড়েছে 7%, সেখানে বিড়ির উপর বাড়ানো হয়েছে 32%। এমন বিষয়কে মেনে নিতে পারছেন না বিড়ি মালিক সমিতির সাথে সংশ্লিষ্টরা। আপনারা বিড়ি শিল্প বন্ধ করে দেন, ট্যাক্স বৃদ্ধি করে দেন, তারপরে তার আগে আপনারা বিড়ি শিল্পে নিয়োজিত যে সমস্ত শ্রমিক আছে তাদের বিকল্প ব্যবস্থা করে আপনি বিড়ির উপর হস্তক্ষেপ করবেন, এইটা আমি আশা করি। ট্যাক্স বৃদ্ধির কারণে যদি বিড়ির মূল্য বাড়ে তাহলে অবশ্যই বিড়ি শিল্প ক্ষতিগ্রস্ত হবে, এবং বিড়ি শিল্প ক্ষতিগ্রস্ত হলে উত্তরবঙ্গ তথা সারা বাংলাদেশের লক্ষ লক্ষ শ্রমিক কর্মবিমুখ হয়ে যাবে। একই দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করছেন যশোরের নাভারণ এলাকার বিড়ি কারখানার শ্রমিকরা। ওয়ালিউল্লাহ, NTV নিউজ ডেস্ক।